नमस्कार बंधुरा आमी संजीत सरकार तोमरा देखछो संजीत स्टाडी सेंटर। आजकेर এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ থার্ড ইয়ার 6 সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ষষ্ঠ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সোশিওলজি জি পেপার নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে বলা প্রশ্নগুলো কিন্তু আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা তোমাদের কিন্তু সোশিওলজিতে 8 নম্বরের 4টি প্রশ্ন লিখতে হবে, 4 8 32 নম্বরে লিখিত পরীক্ষা হবে। তোমাদের 8টি প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে চয়েস করে তোমাদের 4টি প্রশ্ন লিখতে হবে। এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলোর ভিতরে প্রথম 8টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবং তারপরে বেশ কিছু অতিরিক্ত প্রশ্নগুলো রয়েছে। অবশ্যই সম্পূর্ণ সাজেশন তোমরা যদি কভার করে পরীক্ষায় যাও উপকার অবশ্যই পাবে। আর যারা সম্পূর্ণ সাজেশন পড়তে পারছো না তারা সবার প্রথমে আমার ভিডিওতে বলা ইম্পর্টেন্ট 8টি প্রশ্নকে পড়ে নাও, তারপরে বাকি প্রশ্নগুলো পারলে অবশ্যই দেখে যেও, উপকার অবশ্যই পাবে। তো বেশি দেরি করবো না, সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের শেষ সেমিস্টার অর্থাৎ 6 সেমিস্টারে সোশিওলজি জি পেপার যাদের রয়েছে তারা পরীক্ষায় বসবার পূর্বে যে প্রশ্নগুলো একটু ভালো করে প্রস্তুত করে নেবে সেগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, পরিবারের সংজ্ঞা দাও। ভারতে পরিবারের কাঠামোগত বা গঠনগত পরিবর্তন সম্পর্কে আলোচনা করো। একক পরিবারের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে এর কার্যাবলী পরিবর্তনের উপর টিকা লেখো। খুব ভালো করে পড়বে। 2 নম্বর প্রশ্ন, বিবাহের সংজ্ঞা দাও। ভারতে বিবাহের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। বিবাহকে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসাবে ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, আত্মীয়তা বলতে কী বোঝো? আত্মীয়তার ব্যবহারবিধি বা রীতিনীতি বা ধরন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখানে একটি টুকরো পাঠ তোমরা অবশ্যই দেখে রাখবে যে উদাহরণসহ একটি রৈখিক বংশগোষ্ঠী বিশ্লেষণ করো। 4 নম্বর, উত্তর ঔপনিবেশিক বলতে পারে বা ব্রিটিশ পরবর্তী ভারতবর্ষে সামাজিক পরিবর্তনের প্রকৃতি বা বিভিন্ন দিকগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, সামাজিক সচলতা বলতে কী বোঝো? এর প্রকারভেদ বা ধরন সম্পর্কে আলোচনা করো। এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। 6 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনের প্রযুক্তিগত ও সাংস্কৃতিক উপাদানসমূহ আলোচনা করো, বা শুধু বলতে পারে সাংস্কৃতিক উপাদানসমূহ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, সামাজিক স্তরবিন্যাসের সংজ্ঞা দাও। এর ধরনগুলি আলোচনা করো। সামাজিক স্তরবিন্যাসের ভিত্তি হিসেবে ক্ষমতা ও লিঙ্গ এবং জাতি ও শ্রেণীর মধ্যে সম্পর্ক বা পার্থক্য আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, জাতি ব্যবস্থা কি? ভারতে জাতিভেদ প্রথা ও জাতি ব্যবস্থার বৈশিষ্ট্য এবং শ্রেণী সম্পর্কে আলোচনা করো। জাতি এবং শ্রেণীর মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্নের ভিতরে কিন্তু লেজুর অনেক প্রশ্ন দেওয়া রয়েছে, তো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু টুকরো টুকরো করে ভালো করে রেডি করে রাখতে হবে। এই 8টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার ভিতরে প্রথম 7টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি এই 7টি প্রশ্নের ভিতর থেকেই তোমরা 3-4টি প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। তবুও একটু বেশি প্রশ্ন পড়ে রাখা অবশ্যই ভালো, যেহেতু শেষ সেমিস্টার। আমি এর পরবর্তীতে কয়েকটি অতিরিক্ত প্রশ্ন দিয়েছি, তোমরা যদি পারো অবশ্যই সেই প্রশ্নগুলো দেখে যেও। যারা সারা বছর পড়াশোনা করে উঠতে পারোনি তারা এই 8টি প্রশ্নকে সবার আগে রেডি করো, তারপরে বাকি প্রশ্নগুলো সময় পেলে অবশ্যই দেখে যেও। দেখো বন্ধুরা, তোমাদের 9 নম্বর প্রশ্ন, যেটা অতিরিক্ত প্রশ্নের মধ্যে রয়েছে, সামাজিক স্তরবিন্যাসের একটি রূপ হিসাবে সামাজিক লিঙ্গ সম্পর্কে লেখো, বা প্রশ্নটা ঘুরিয়ে বলতে পারে ভারতের সামাজিক লিঙ্গ বৈষম্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 10 নম্বর, যৌথ পরিবার এবং একক পিতামাতার পরিবারের মধ্যে পার্থক্যগুলি লেখো। 11 নম্বর, উপযুক্ত উদাহরণসহ ভাতৃদল ও দ্বৈত দলের উপর একটি টিকা লেখো। 12 নম্বর, জ্ঞাতিত্বের বিভিন্ন ধরনগুলি উদাহরণসহ আলোচনা করো। 13 নম্বর, ভারতের সামাজিক পরিবর্তনের প্রকৃতি কী? 14 নম্বর, অনুলোম এবং প্রতিলোম বিবাহ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। 15 নম্বর প্রশ্ন, ভারতের সামাজিক প্রগতিকে প্রভাবিত করার কারণগুলি কী কী? 16 নম্বর প্রশ্ন, গোত্র ও বংশের মধ্যে টিকা লেখো। 17 নম্বর প্রশ্ন, উলম্বী ও আনুভূমিক সচলতার মধ্যে পার্থক্যগুলি কী কী? তো এই যে অতিরিক্ত প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম, মানে প্রথম ইম্পর্টেন্ট 8টি প্রশ্নের পরে 9টি অতিরিক্ত প্রশ্ন তুলে ধরেছি। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই তোমরা যদি দেখে যাও তোমরা অবশ্যই উপকার পাবে এবং তোমরা কনফিডেন্স পাবে যে পরীক্ষায় যে প্রশ্নই আসুক না কেন আমরা লিখে আসতে পাবো, ভয় পাবো না।
বাট যারা কিছুই পড়োনি তারা প্রথমে 8টি প্রশ্ন পড়ে নাও, তারপরে এই প্রশ্নগুলো দেখো। তো তোমাদের সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা খুব ভালোভাবে প্রস্তুতি নাও এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও। আজকের এই ভিডিওটিকে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য।